হ্যালো গাইস, আলী একবার ফুড সেন্টারে আপনাদের স্বাগতম। তো আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করব একটা রেসিপি রমজান উপলক্ষে। রমজান মাসে আপনারা বাড়িতে সচরাচর নানান ধরনের নাস্তা রেসিপি বানিয়ে থাকেন। তো আমি তোমাদেরকে দেখাবো একটা ডিম চপের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে মরিচ গুঁড়ো, তার উপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এর উপরে দিয়ে দেবো অল্প পরিমাণে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এর উপরে আমি একটু স্বাদ মতো লবণও দিয়ে দেবো। এই স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এবারে আমি ধনেপাতা কুচি, লঙ্কা কুচি এর উপরে অ্যাড করে দেবো। ধনেপাতা কুচি আর লঙ্কা কুচিটা অ্যাড করে দিয়েছি। দিয়ে এই মশলাগুলো দিয়ে আলুটাকে আমি ছেনে ভর্তা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আলুটাকে আমি কেমন ছেনে নিয়েছি, ছেনে আমি ভর্তা বানিয়ে নিয়েছি। তো চলুন এবারে এটাকে আমি সাইডে রাখবো, রেখে এবারে আমি ডিমটাকে দেখাবো। ডিমটা আমি সেদ্ধ করে নিয়ে পিস পিস করে কেটে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ ডিমটা সিদ্ধ করে পিস পিস করে আমি কেটে নিয়েছি। এবার ডিমটা আমি ভর্তার মধ্যে কীভাবে লাগাবো সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখবো প্রথমে একটু ভর্তা আমি হাতে করে নিয়ে নেবো, নিয়ে এমন করে গোল করে চ্যাপটা মতো করে নেবো, নিয়ে ডিমটা এর উপরে এমনভাবে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে দিচ্ছি, এমনভাবে দিয়ে এইভাবে। তো হাতে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে, কেননা তেল না লাগালে ভর্তাটা হাতে চাপকে যাবে আর ডিমের গায়ে লাগবে না। হাতে তেল লাগালে হাতের ভর্তাটা চাপকাবে না, ডিমের গায়ে লেগে যাবে। তো এমনভাবে আস্তে আস্তে করে দেখতেই পাচ্ছ ডিমের মধ্যে আমি ভর্তাটা কেমনভাবে লাগিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি ডিমের মধ্যে ভর্তাটাকে লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এমনভাবে লাগিয়ে নিচ্ছি, কত সুন্দর ডিমের মধ্যে ডিমের গায়ে ভর্তাটা লেগে গিয়েছে দেখুন। তো এটা আমি একটা এরকম করে প্লেটে একটা রেখে দেবো। তো একইভাবে আরেকটা আমি করে দেখাচ্ছি তোমাদেরকে, একইভাবে সবকটা করে নেব। আরেকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে লাগাতে হয়। তো বন্ধুরা, রমজান মাসে ইফতারের মধ্যে একটা ডিম চপের রেসিপি একটা মূল্যবান রেসিপি। তো অনেকেই তেলে ভাজা খেয়ে থাকেন রমজান মাসে। এটা তো রমজান মাস, এই রোজা উপলক্ষে আমি ডিম চপটা বানিয়েছি। তো দেখাচ্ছি তোমাদের মাঝে। দেখতেই পাচ্ছ কেমনভাবে আমি আস্তে আস্তে করে লাগিয়ে নিয়েছি ভর্তাটাকে। এবার এটাকে আমি দেখতেই পাচ্ছ লাগানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এটাকে আমি প্লেটে রেখে দেবো। দেখতেই পাচ্ছ সবগুলো আমি ডিমের মধ্যে ভর্তা লাগিয়ে নিয়েছি। এখানে আমি একটা ডিম 4 পিস করেছি, আপনারা চাইলে 2 পিসও করতে পারেন। এবারে আমি অল্প পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দেব অল্প একটু জাফরানি রং, দিয়ে দেব একটু সোডাও দিয়ে দিয়েছি অল্প পরিমাণ, দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব কালো জিরেটা বেসনের মধ্যে আমি এবারে দিয়ে দেবো। এর মাঝে কালো জিরেটা অ্যাড করে দেবো বেসনের মধ্যে, দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। বেসনটা শুকনো থাকা অবস্থায় আমি হাত দিয়ে ভালো করে এমনভাবে মেখে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মেখে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ভালো করে বেসনটাকে গুলে নেব আর কি। ভালো করে বেসনটাকে আমি এমনভাবে গুলে নেব। দেখতে পাচ্ছ আমি বেসনটাকে গুলে নিয়েছি রেডি। এটাকে একটু রেস্টে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। বেসনটাকে গুলে নিয়েছি। এবারে যে ডিমের গায়ে আলু লাগিয়ে যে এটা রেখেছিলাম, সেটাকে আমি কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই আমি এমনভাবে দিয়ে দেব। দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তো এগুলো এমনভাবে দিয়ে আমি এগুলোকে এরকমভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। তো এটা উল্টে দেবো, এক সাইড হয়ে গিয়েছে, এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। সোডাটা দিয়েছি তার জন্য কত সুন্দর ফুলেও উঠেছে দেখুন। দেখতে পাচ্ছ অলরেডি ডিম চপের রেসিপিটা আমার হয়ে গিয়েছে। নাস্তার মধ্যে পরে রোজা উপলক্ষে আমি করেছি। তো একটা ভেঙে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ও কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।